মানুষের জীবনে বিপদ বলে আসে না, হঠাৎ করেই চলে আসে। এমন একটা পরিস্থিতিতে পড়ব কখনো কল্পনাও করিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চালের গুঁড়ির রুটি বানিয়েছি। আজকে ভাবলাম যে এই রুটিটাই বানাই। ঘরে আটা শেষ হয়ে গিয়েছে, তো আব্বুকে আর বলতে ভুলে গিয়েছি যে আটা নাই। তো এখানে চালের গুঁড়ি ছিল, তাই সেগুলি দিয়ে আজকে রুটি বানিয়েছি। আর রুটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। আসলে আমরা মেয়েরা কিন্তু সবই পারি, সবই মানিয়ে নিতেও পারি, কিন্তু ফারাক হলো বোঝার। অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। আসলে দোষ হলো আমাদের মেয়েদেরই। আমরা মেয়েরা কিন্তু বোঝার চেষ্টা করি না। ছেলে মানুষদের কথা কি আর বলবো, তারা তো বাহিরে বাহিরে থাকে, তারা ঘরে কি হয় না হয় সেটা তো আর বুঝে না। যাই হোক, এখানে থালাবাটি ধুয়ে নিলাম। তো সকালে নাস্তা পানি করা শেষ হয়ে থালাবাটি ধুয়েছি। এখন ছেলেদের জন্য একটু জাউ করেছি, জাউটা ছেলেদের খাইয়ে দিব আর সাথে রান্নাও চড়িয়ে দিব। আসলে আজকে কদিন ধরে যে এত ধকল যাচ্ছে শরীরের উপর দিয়া, মানে কি বলবো, এত ভাবিনি যে এত একটা মুশকিলে পড়ে যাব। এদিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, এদিক দিয়ে আমার আব্বুও অসুস্থ, আমার আম্মু কতদিন আগে অসুস্থ ছিল। আসলে বিপদ আসে তো বলে বলে আসে না, তাই আসলে এগুলি জানা নাই। অনেক বিপদেই পড়েছি, এমন দুর্ঘটনা কখনো পড়িনি। আমার আব্বুর অবস্থা খুবই খারাপ। সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন। উনি রেস্টে আছে। দেখি একটু মেয়ে হয়ে যদি একটু তাকে সেবা যত্ন করতে পারি কিনা, সুস্থ করতে পারি কিনা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে আজকে লতি রান্না করব, তো শাশুড়ি অনেকগুলো লতি ছিলে দিয়েছে। তো এখানে এই তো লতিটাও বসিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে লতিটা বসিয়ে দিয়েছি, একটা আলু দিয়েছি। আর লতিটা কিন্তু আজকে শুটকি দিয়ে রান্না করব। যাই হোক, ভালোভাবে সুন্দর করে লতিটা কষিয়ে এখন এই তো একটু গরম পানি দিয়ে দিয়েছি। আর এই তো আমার লতিটাও ভালোভাবে একটু সিদ্ধ করে নিব। আর সাথে মাছ রান্না করব, বাটা মাছ। আর এই মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ভালো করে না ধুলে না, ভিতরে না কেমন যেন একটা তেতো তেতো ভাব আসে। তো আব্বু সেদিনটা খেয়েছে, তো অনেকটাই তেতো তেতো লেগেছে। আজকে ভাবলাম ঝাল ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। তো এই তো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে হালকা পাতলা ভাজা দিয়েছি। আর এই তো আমি মাছটাও এখন কষিয়ে বসিয়ে দিলাম। আর একটু হালকা পাতলা পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যেহেতু ভেঙে যায়। আর একটু দো পেঁয়াজার মতন করব, মানে হালকা পানি দিব। আর আমাদের মেয়েদের কাজই তো মানে রান্নাবান্না শেষ হওয়ার আগে আগেই মানে সব কিছু গুছিয়ে নিতে হয়। আর সব ধোয়া পাকলা পোছাপাছি, দিনের অর্ধেকটা সময় কিন্তু আমাদের রান্নাবান্নাই চলে যায়। আমার কিন্তু এতদিন এত ব্যস্ত সময় কাটতেছে, সম্পূর্ণ সময়টা আমার রান্নাঘরেই চলে যাচ্ছে। তাকে নাস্তা বানানো, আব্বুকে খাবার দেওয়া, আমার শ্বশুরকে খাবার দেওয়া, আমার শাশুড়িকে এটা ওটা বানানো। যাই হোক, যেটা হচ্ছে ভালো হচ্ছে, সবার জন্য সেবা যত্ন করতে পারি, আল্লাহর কাছে এই চাওয়া, আল্লাহ যেন আমাকে ধৈর্য দান করো। দেখ, এই তো এখানে মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, কালারটা কিন্তু দারুণ আসছে। তো বাইরে আসলাম, দেখলাম একটু হালকা হালকা মেঘলা মেঘলা, অনেকটাই বাতাস ছুটছে, হয়তো বৃষ্টি আসবে। ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আসসালামু আলাইকুম।